দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে যে কয়েকজন শোবিজ তারকা সবচেয়ে বেশি কটাক্ষের শিকার হয়েছেন তার মধ্যে জায়েদ খান অন্যতম। ডিগবাজি দিয়ে ভাইরাল হওয়া জায়েদ খানের আয় রোজগার বেশ রমরমা থাকলেও এখন তাতে ভাটা পড়েছে, পারছেন না দেশে ফিরতে। ফলে এক প্রকার বাধ্য হয়েই বিদেশের মাটিতে নতুন কাজের সঙ্গে যুক্ত হলেন তিনি। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় যোগ দিয়েছেন এই চিত্রনায়ক, আর সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে জায়েদ খানকে। ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টক শো উপস্থাপনা করবেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন। নিউ ইয়র্ক থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন জায়েদ। জায়েদ খান বলেন, যে কোনো প্রথম সবসময় স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবে। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কিভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরব অনুষ্ঠানটির মাধ্যমে। বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে, বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় কৃতজ্ঞতা। গত 28 জুন নিউ ইয়র্কে যান জায়েদ, এরপর আর দেশে ফেরেননি। সেখানেই আছেন আলোচিত সমালোচিত এই অভিনেতা। অনেকেই জানেন দেশে তার বিরুদ্ধে মামলাও হয়েছে সাম্প্রতিক সময়ে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।